কোরবানির পশু জবাহ করার সময় কোন কোন দোয়া পড়তে হয়? এর উত্তর হলো, কোরবানির পশু জবাহ করার সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কিছু আদাব বর্ণিত হয়েছে। এই আদাব হলো, সর্বপ্রথম যখনই আমরা কোরবানি করব, তখনই আমরা কোরবানি করার পূর্বে অবশ্যই বিসমিল্লাহ বলে আমরা কোরবানি করব। এই বিসমিল্লাহ বলে কোরবানি করার বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশু কোরবানি করার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইরশাদ করছেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি। যে পশুর উপরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারিত হয় না, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাম উল্লেখ হয় না, সে পশু তোমরা ভক্ষণ করো না। এই আয়াতের আলোকে উলামা কিরাম রাহমাতুল্লাহ আলাইহিম, অধিকাংশ উলামা কিরাম রাহমাতুল্লাহ আলাইহিম, আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, তারা পশুর শুরুতে পশু কোরবানি করার শুরুতে বিসমিল্লাহ বলা তারা ওয়াজিব বলে উল্লেখ করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে প্রমাণিত হয়েছে, যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তিনি কোরবানি করেছেন, তখন তিনি বলেছেন ওয়াকালা বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে তিনি কোরবানি করেছেন। এবং বিসমিল্লাহর পাশাপাশি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সহিহ মুসলিমে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিসমিল্লাহ বলার পাশাপাশি আল্লাহু আকবার তিনি বলেছেন। এজন্য আমাদেরকে কোরবানির শুরুতে আমরা অবশ্যই বিসমিল্লাহ বলে কোরবানি করব। তবে আল্লাহু আকবার বলা উলামা কিরামের দৃষ্টিতে ওয়া আজমা'আল উলামা আলা আন্না আত-তাকবীরা ইনদা যাবহ মুস্তাহাব্বুন ওয়া লাইসা বিওয়াজিব। তবে কোরবানির শুরুতে বিসমিল্লাহ বলা ওয়াজিব, কিন্তু আল্লাহু আকবার বলা এটা ওয়াজিব নয়। কেউ যদি বিসমিল্লাহ বলে কোরবানি করে, তাহলে তার কোরবানিটা হয়ে যাবে ইনশাআল্লাহু তাআলা। এবং কোরবানির শুরুতে বিসমিল্লাহ বলার পর আল্লাহু আকবার বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আরেকটি দোয়া বর্ণিত হয়েছে। সে দোয়াটি, যে হাদিসটি সহিহ মুসলিম সহ অন্যান্য হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কোরবানি করেছেন, বিসমিল্লাহ এবং আল্লাহু আকবার বলার পরে এই দোয়াটি বলেছেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন ওয়া মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ, তুমি মুহাম্মদের পক্ষ থেকে কোরবানি কবুল করো এবং আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো, আমার উম্মতের পক্ষ থেকে তুমি কোরবানি কবুল করো। এজন্য আমরা যখনই বিসমিল্লাহ বলবো, বিসমিল্লাহ বলার পর আল্লাহু আকবার বলবো। আল্লাহু আকবার বলার পরেই আমরা সাথে সাথে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, এটা যদি আরবিতে বলা যায় তাহলে খুবই ভালো হয়। আর যদি আরবিতে বলা যদি সম্ভব না হয়, তাহলে আমরা আমাদের নিজের মাতৃভাষায় বলতে পারি, হে আল্লাহ, তুমি আমার পক্ষ থেকে কোরবানি কবুল করো, তুমি আমার পরিবারের পক্ষ থেকে কোরবানি কবুল করো। এই হলো নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে বর্ণিত হয়েছে কোরবানির সময় আমাদের যা বলতে হয়। আসুন না আমরা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহটি আমল করার চেষ্টা করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।